গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমাদের প্রত্যেককে স্টাডি আইকিউ বাংলার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সুশ্রুত চৌধুরী। আমাদের এই লক্ষ্য 2022, যেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে আমরা হিস্ট্রি নিয়ে কথা বলছিলাম এবং আমাদের টপিক যেটা চলছিল সেটা হচ্ছে মারাঠাস। বন্ধুরা, মারাঠাস থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে বা আসতে পারে সেই নিয়ে আমাদের কথা এগিয়ে যাচ্ছিল। তোমরা যারা যারা আমার সঙ্গে রয়েছো, আমি চাইবো প্রত্যেককে স্বাগত জানাতে এবং চাইবো তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর করার। তো চলে আসছি আজকের আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, কিন্তু তাতে যাওয়ার আগে আমি আবার মনে করিয়ে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যুক্ত হতে হবে এই পিডিএফগুলো পাওয়ার জন্য। ক্লাসের শেষে কিন্তু সেখানে পিডিএফগুলো আপলোড হয়ে যাবে। তো ঝটপট করে যত শিগগিরই সম্ভব টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যাতে একটিও পিডিএফ মিস না হয়। কারণ কি, এই প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যতগুলো পরীক্ষার কথা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পরীক্ষাতে হিস্ট্রি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আর তার মধ্যে মডার্ন হিস্ট্রির জায়গাটা তোমরা বুঝতেই পারছো। তো আধুনিক ভারতীয় ইতিহাস তার তৃতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, চত এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য? চত যে কথাটা আমরা বলে থাকি, সেই চত কথাটা চত সর্দেশমুখী তোমরা শুনেছো। মারাঠাদের সঙ্গে এই দুটো শব্দ বলতে পারো যে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই চত কথাটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে। চারটে অপশন আমাদের সামনে রয়েছে। ইট ওয়াজ দ্য রেভিনিউ টু প্রোটেকশন ক্লেমড বাই দ্য মারাঠাস। ঠিক আছে, মারাঠা যে সুরক্ষা দিচ্ছে তার জন্য একটা প্রোটেকশন। দ্বিতীয় বলছে ইট ওয়াজ দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ মারাঠাস, এটি একটা জমির কর বা ভূমি কর। ইট ওয়াজ দ্য তালুকদারি সিস্টেম অফ মারাঠাস। আর অপশন ডি বলছে ওপরের কোনোটি নয় বা নান অফ দ্য অ্যাবাভ। ঝটপট করে কমেন্ট করে ফেলবে যারা যারা আমার সঙ্গে রয়েছে। ইয়েস, কি হবে প্রথম প্রশ্নের উত্তর? যদি আমি বলি চত, সেক্ষেত্রে এদের মধ্যে কোন লাইনটি ঠিক? ঝটপট করে উত্তর করে ফেলো। ইয়েস এভরিওয়ান, দেখে নেব আমাদের সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এটি মারাঠাদের দ্বারা দাবি করা সুরক্ষার জন্য রাজস্ব, ঠিক আছে, বা প্রোটেকশন ট্যাক্স যেটাকে আমরা বলি। আজকের দিনে মুম্বাইতে যে দাদারা রয়েছে বা ভাই, যাদের আমরা অনেক সময় বলি, ভাউও বলে থাকি, তাদের যে ওই কি বলবো হাফতা ওসুলি, সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে। চলে আসছি আমরা নেক্সট। 1750 সালে সাঙ্গোলার চুক্তি কার ক্ষমতাকে বাড়িয়ে তোলে? দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে 1750 সালে যে চুক্তিটি হয় সেটি কার ক্ষমতাকে বাড়িয়ে তোলে? চারটে অপশন, ছত্রপতি, পেশোয়া, উভয়, কোনোটি নয়। কি হবে আমাদের উত্তর? তোমরা প্রত্যেকেই জানো ছত্রপতি মানে কি। ছত্রপতি মানে মারাঠা ভাষায় সেটা হচ্ছে কিং বা রাজা, আর পেশোয়া মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি মিনিস্টার। ঠিক আছে, মিনিস্টার বা প্রধান মিনিস্টার, প্রধানমন্ত্রীও বলতে পারি অনেক সময়। তো এই হচ্ছে দুটো, ছত্রপতি কথার অর্থ হচ্ছে কিং আর পেশোয়া কথার অর্থ হচ্ছে মিনিস্টার। আমাদের এই যে চুক্তিটা দেখতে পাচ্ছি, এই চুক্তির ফলে কার ক্ষমতা বেড়ে যায়? ঝটপট করে কমেন্ট চাই যারা যারা আমার সঙ্গে রয়েছে। ইয়েস প্লিজ, কে কি বলছে দেখে নেব। অপশন এ, বি, সি না ডি, কোনটা হবে উত্তর? সঠিক উত্তরটা দেখে নেব। 1750 সালে এই চুক্তি পেশোয়ার ক্ষমতা বৃদ্ধি করেছিল। ঠিক আছে, একটা নমিনাল হেডে পরিণত হয়েছিল আমাদের ছত্রপতি। একটা নমিনাল হেডে পরিণত হয়েছিল আমাদের ছত্রপতি। যেরকম স্যার একটা উদাহরণ দিন, এত ভারী ভারী ইংরেজি বুঝতে পারছি না। আমরা যেরকম ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখি আর ভারতবর্ষের রাষ্ট্রপতিকে দেখি, দুজনের মধ্যে সবার শীর্ষে কিন্তু রাষ্ট্রপতি রয়েছে, কিন্তু কাজে কর্মে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। তার মানে কি, নামমাত্র রাজা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই ভারতবর্ষের রাষ্ট্রপতি যেরকম নমিনাল হেড, ঠিক সেরকম ভাবে ছত্রপতিও ছিল মারাঠা কনফেডারেসির নমিনাল হেড। আসল ক্ষমতা ছিল কিন্তু আমাদের পেশোয়ার হাতে। পরিষ্কার প্রত্যেকের কাছে? চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। কি বলছে নেক্সট কোয়েশ্চেন? বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি মারাঠাদের উত্থানের কারণ ছিল? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মারাঠারা এই যে সর্বভারতীয় একটা সাম্রাজ্য তৈরি করার স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন দেখার পেছনে কি কি কারণ তারা এক্স্যাক্টলি ফেস করেছিল? সবার প্রথম বলছে ভৌগোলিক অবস্থা, দ্বিতীয় বলছে উচ্চমানের নেতৃত্ব, তৃতীয় বলছে উভয়, চতুর্থ বলছে কোনোটি নয়। হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? জিওগ্রাফিক্যাল কন্ডিশন, হাই লিডারশিপ কোয়ালিটি। হোয়াট ইজ দ্য আনসার? ইয়েস প্লিজ, ঝটপট করে কমেন্ট করো যারা যারা আমার সঙ্গে রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বন্ধুরা, অবশ্যই এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার। মারাঠাদের উত্থানের পেছনে যেই অঞ্চলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেক্কান অঞ্চল। এবার ভৌগোলিক কিভাবে তারা সাহায্য পেয়েছিল? সেখানে কিছুই হতো না,
না সেখানে চাষবাস, না সেখানে ব্যবসা বাণিজ্য, কোনো রকমভাবে তাদের কাছে কোনো অপশান না থাকার দরুন তারা খুব রুক্ষ শুষ্ক আবহাওয়ায় মানুষ হয়েছিল। সেই জন্য তারা খুব রাফ অ্যান্ড টাফ জীবনের সঙ্গে জড়িত, মানে নিজেদেরকে তৈরি করে নিয়েছিল। আর এই রাফ অ্যান্ড টাফনেসকেই কিন্তু তারা কাজে লাগিয়ে ট্রেন্ড অ্যাসাসিনস বা একদম ট্রেন্ড সেনা তৈরি করেছিল মারাঠারা। ঠিক আছে, খুব রাফ অ্যান্ড টাফ। দেখবে আজকের দিনেও ভারতবর্ষে যে ইন্ডিয়ান আর্মি রয়েছে, সেই ইন্ডিয়ান আর্মির সামনের দিকে কিন্তু গোর্খা বাহিনী থাকে। আর এই গোর্খারা কোথাকার? পাহাড়ের সেই গোর্খা, পাহাড়ের সেই রাফ অ্যান্ড টাফ এলাকার থেকে তারা আসে। তো এই ধরনের একটা ব্যাপার আমরা বলতে পারি। এবং অবশ্যই এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে জিওগ্রাফিক্যাল কন্ডিশনের সঙ্গে সঙ্গে নেতৃত্ব কিন্তু দুটোই দিতে হবে। তার কারণ কন্ডিশন যাই থাকুক না কেন, নেতৃত্ব যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো জাতি বা কোনো দেশ এগোতে পারে না। বহুবার এই কথাটি তোমাদেরকে আমি বলেছি, তাই না? তো চলে আসছি আমরা, উভয় হবে আমাদের উত্তর, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নিচের মধ্যে কে অষ্টপ্রধান পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন? বন্ধুরা, এই সিরিজটা যদি তোমরা ফলো করে থাকো, আমাদের গত দুদিনের ক্লাস 1, ক্লাস 2 যদি ফলো করে থাকো, যদি কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে, আমি চাইবো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। খুব শর্ট অ্যান্ড ক্রাঞ্চি ভিডিও আমরা চেষ্টা করেছি যত কম সময় যত বেশি ইনফরমেশন তোমাদের জন্য দেওয়া যায়। তার কারণ কি, হাতে কিন্তু সময় নেই। তো সেখানে তোমরা দেখবে যে অষ্টপ্রধান নিয়ে আমি তোমাদের কথা বলেছি, সেখানে বলা রয়েছে যে কে এটার প্রতিষ্ঠাতা। ঝটপট করে কমেন্ট করবে যারা যারা সেই ক্লাসে ছিলে। কি হবে উত্তর? অষ্টপ্রধান পরিষদের প্রতিষ্ঠা কে করেছিলেন? ইয়েস প্লিজ। অপশন এ বলছে সমুদ্রগুপ্ত। অপশন এ বলছে সমুদ্রগুপ্ত। আচ্ছা, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, সমুদ্রগুপ্ত। নেক্সট শিবাজি, নেক্সট औरंगजेब, নেক্সট বলছে ওপরের কোনোটি নয়। ঝটপট করে কমেন্ট করে ফেলো, হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? অষ্টপ্রধানের কথা যদি আমি বলি, অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং আমরা দেখতে পাই যে শিবাজি সেই অষ্টপ্রধানের সূত্রপাত করেন। এখান থেকেই কিন্তু একজন প্রধান পেশোয়া একটা সময় মারাঠা সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠে। মাথায় থাকবে। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। কি বলছে স্যার দেখিনি। নেক্সট কোয়েশ্চেন 2006 সালের প্রিলিমসে এসেছিল। জিজ্ঞাসা করছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ, সেক্ষেত্রে কাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবারও আসার প্রবল সম্ভাবনা। 2006 সালের WBCS প্রিলিমস আবারও আসার বহুল সম্ভাবনা রয়েছে। জিজ্ঞাসা করছে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ মারাঠা আফগান, অপশন বি ব্রিটিশ রোহিলা, অপশন সি জাট এবং শিখ, অপশন ডি বলছে পাঠান ও সাতনামি। ইয়েস, কি হবে বলে ফেলো ঝটপট করে, বেশি সময় দেওয়া যাবে না। একদম ঠোঁটের আগায় থাকবে হিস্ট্রি, একদম মুখস্থের মতো বলতে হবে। কি হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ যদি আমি বলি কথাটা, সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে মারাঠাদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তৃতীয় যুদ্ধ। চলে আসছি আমরা নেক্সট, দেখে নেব আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্বিতীয় কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 2007 সালে জিজ্ঞাসা করেছে মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। এই কোয়েশ্চেনটাও গত দুদিনের সেশন যদি মন দিয়ে করে থাকো, এই কোয়েশ্চেনটাও দেখবে আমি জিজ্ঞাসা করেছি। এই প্রত্যেকটা কোয়েশ্চেন বারবার প্রমাণ করে দিচ্ছে যে আমাদের এই যে লক্ষ্য সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ একটা সিরিজ। বুঝতে পারছো প্রত্যেকে? আমি চাইবো যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, যাতে বাংলার ঘরে ঘরে যারা চিন্তিত পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে অবধি স্টাডি আইকিউ বাংলা পৌঁছে যেতে পারে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর কি চাইছো আমাদের থেকে এক্স্যাক্টলি। তার কারণ হাতে সময় কম থাকার জন্য আমরা এই লক্ষ্য সিরিজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ওয়েল প্ল্যান্ড, ওয়েল স্ট্রাকচার ওয়েতে, এমসিকিউর মাধ্যমে, টপিক ওয়াইজ এমসিকিউর মাধ্যমে, এবং প্রতিটি সাবজেক্ট কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? ঝটপট করে কমেন্ট করো। 4টে অপশন রয়েছে। প্রথম বাজিরাও হবে আমাদের উত্তর। প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নারায়ণ রাও, মাধব রাও। তার মধ্যে কি হবে? এটা আমরা দেখেছি আগেও, প্রথম বাজিরাও বা বাজিরাও ফার্স্ট। নেক্সট কোয়েশ্চেন 2018 সালে এসেছিল। হু অ্যাজিউম দ্য টাইটেল হিন্দুত্ব ধর্মধারক? হু অ্যাজিউম দ্য টাইটেল হিন্দুত্ব ধর্মধারক? এটা কার উপাধি, কে উপাধি গ্রহণ করেছিল বা আদর্শ গ্রহণ করেছিল, হোয়াট এভার। ঠিক আছে, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দুত্ব ধর্মাধরকর,
আদর্শ অনুসরণ করেছিলেন? ঝটপট করে চারটে অপশন, গুরু রামদাস, শিবাজি, প্রথম বাজিরাও, প্রথম বালাজি বিশ্বনাথ, প্রথম বালাজি বাজিরাও। চারটে অপশন আমাদের সামনে রয়েছে। ইয়েস, কি হবে উত্তর? ঝটপট করে বলে দাও। হু অ্যাজুম দ্য টাইটেল হিন্দুত্ব ধর্মধারক? উত্তরটা হবে হচ্ছে অপশন বি, শিবাজি। অপশন বি, শিবাজি, হিন্দুত্ব ধর্মধারক। আজকের দিনে দাঁড়িয়ে যে মহারাষ্ট্রের কথা আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে বাল ঠাকরের যে পার্টি রয়েছে শিবসেনা, সেটা কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, তাই না? তারা কিন্তু এনাকে আদর্শ করে চলে, তাই না? তো তার কারণটা হচ্ছে তারা একটু হিন্দুত্ব ঘেঁষা, আর যে কারণে আমরা দেখতে পাই তাদের যে কনসেপ্ট বা তাদের যে চিন্তাভাবনা, তার সঙ্গে এনার যে চিন্তাভাবনা সেটা অনেকটা যায়। চলে আসছি আরেকটা কোয়েশ্চেন, বলছে বাহুমনি রাজ্যের প্রশাসনিক ভাষা। আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাহুমনি রাজ্য আমরা প্রত্যেকেই জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সময়কার এই যে রাজ্য, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবং বাহুমনি কিংডম, তার প্রশাসনিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, চারটে অপশন, পালি, সংস্কৃত, মারাঠি, হিন্দি। হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে কমেন্ট করে ফেলবে। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ অফ, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ অফ বাহমনি কিংডম। চারটে অপশন আমাদের সামনে, কি থাকবে স্যার? উত্তরটা বলছে পালি, সংস্কৃত, মারাঠি, হিন্দি। উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন সি, মারাঠি। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনগুলো ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। মারাঠা থেকে আর কি কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করতে পারে দেখে নাও। দেখো, মারাঠা থেকে জিজ্ঞাসা করতে পারে আধ্যাত্মিক নেতারা যারা মারাঠাদের মধ্যে ধর্মীয় ঐক্য তৈরি করেছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। अगेन কি বলছে? আধ্যাত্মিক নেতারা যারা মারাঠাদের মধ্যে ধর্মীয় ঐক্য তৈরি করতে পেরেছিলেন, কে ছিলেন তারা? দেখে নাও, রামদাস, তুকারাম, বামন পণ্ডিত, নাকি ওপরের সবগুলো? ঝটপট করে কমেন্ট করবে। হোয়াট উইল বি দ্য আনসার? আমরা দেখতে পাচ্ছি যে স্পিরিচুয়াল লিডার্সরা যারা রিলিজিয়াস ইউনিটি তৈরি করেছিল মারাঠাদের মধ্যে। কারণ কি আমরা জানি, একটু লড়াকু জাতি, তাদের মাথা গরম, তারা নিজেদের মধ্যে ঝামেলা করতে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়। যার জন্য আমরা দেখতে পারি যে পয়গম্বর যে মোহাম্মদ, তিনি কিন্তু ইসলামিক যে সমস্ত গোষ্ঠীগুলো তাদেরকে একসঙ্গে করার জন্য ইসলাম শুরু করেছিলেন, বা তার যে চিন্তাভাবনা ফ্র্যাটার্নিটি বা ব্রাদারহুড বা ভ্রাতৃত্বের চিন্তাভাবনা, প্রেমের চিন্তাভাবনা, সেখান থেকে কিন্তু আসে। তো ঠিক সেরকম ভাবেই মারাঠাদের মধ্যেও আধ্যাত্মিক চেতনার বিকাশ কার হাত ধরে হয়ে থাকে? ঝটপট করে কমেন্ট করবে। ইয়েস, কি কি উত্তর পাচ্ছি এখানে দেখে নেবো একবার, কারা কারা আছে প্লিজ কমেন্ট। বাহ, এই তো দেখে নেবো সঠিক উত্তরটা কি বলছে। সঠিক উত্তর হবে ওপরের সবগুলো, কারণ কি এরা প্রত্যেকে কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল বলে আমরা দেখতে পাই। পরিষ্কার। নেক্সট কোয়েশ্চেন স্যার কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন, একজন ইতিহাসবিদ যিনি পানিপথের তৃতীয় যুদ্ধের সাক্ষী ছিলেন। দারুণ মজাদার কোয়েশ্চেন। ঠিক আছে, হঠাৎ করে কোয়েশ্চেনটা চলে এলে অনেকে ঘাবড়ে যাবে। এমন একজন ঐতিহাসিক যিনি পানিপথের তৃতীয় যুদ্ধের সাক্ষী ছিলেন। চারটে অপশন আমাদের সামনে, কাশিরাজ পণ্ডিত, কাফিল খান, কালহান বাদাউনি। যার লেখাতে আমরা সেই কথাটা বারবার ফুটে উঠতে দেখতে পাই যে তিনি তৃতীয় পানিপথের যুদ্ধের সাক্ষী ছিলেন। হোয়াট উইল বি দ্য আনসার গাইজ? কাশিরাজ পণ্ডিত, কাফিল খান, কলহন না বাদাউনি? ইয়েস প্লিজ কমেন্ট। কি হবে দেখে নেব সঠিক উত্তরটা। সঠিক উত্তর দেখে নেব, সঠিক উত্তর হবে কাশিরাজ পণ্ডিত। বাছাই করা হ্যান্ড পিকড কোয়েশ্চেন গাইজ, এবং এই প্রতিটা কোয়েশ্চেন যদি তোমরা একবার দেখে যেতে পারো, আমি কথা দিতে পারি এর আশেপাশে থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি না এই প্রশ্নটাই চলে আসে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত সিস্টেমগুলোর মধ্যে কোনটি মারাঠাদের ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম ল্যান্ড রেভিনিউ অফ মারাঠাস, ফ্রম ল্যান্ড রেভিনিউ অফ মারাঠাস, সেখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে? বলছে এদের মধ্যে কোন সিস্টেমটা মারাঠাদের ভূমি ব্যবস্থার সঙ্গে যায়। দেখো, একটা বলছে জমাদানি সিস্টেম, একটা বলছে তালুকদারি সিস্টেম, একটা বলছে সরঞ্জামি সিস্টেম, আরেকটা বলছে আদওয়াব সিস্টেম। ঝটপট করে কমেন্ট করে দাও। এখানে প্রত্যেকটা অপশন আমাদের সামনে, চোখের সামনে রয়েছে। হোয়াট উইল বি দ্য আনসার? ল্যান্ড রেভিনিউ অফ মারাঠাস থেকে কোয়েশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে এই সিস্টেমগুলোর মধ্যে কোনটা মারাঠাদের সঙ্গে আমরা দেখতে পাই কি খাপ খাচ্ছে। উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে অপশন সি,
অপশন সি, ঠিক আছে, সরঞ্জামি সিস্টেম। মাথায় রাখতে হবে, ইকতেদারির সঙ্গে যদি আমি বলি ইকতাদার, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা দিল্লি সুলতানির কথা বলবো। যদি বলি মানসাবদার, তাহলে সেক্ষেত্রে আমরা কাদের কথা বলবো, সেক্ষেত্রে আমরা মুঘলদের কথা বলবো। ঠিক সেরকম ভাবেই যখন আমরা সরঞ্জামির কথা বলবো তখন আমরা মারাঠাদের কথা বলবো। ঠিক আছে, আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2002 সালের প্রিলিমসে এসেছিল। দেখো বলছে, কে বলেছিলেন আসুন আমরা শুকিয়ে যাওয়া গাছের গুড়িতে আঘাত করি, তাহলে শাখাগুলো নিজেরাই পড়ে যাবে। কি মজাদার কোয়েশ্চেন দেখো, আরেকবার আসতে পারে তোমাদের পরীক্ষাতে। কি বলছে, কে বলেছিলেন আসুন আমরা শুকিয়ে যাওয়া গাছের গুড়িতে আঘাত করি, গাছের শাখাগুলো অটোমেটিক পড়ে যাবে। চারটে অপশন কি বলছে, বাজিরাও 1, শিবাজি, বাজিরাও বিশ্বনাথ, বালাজি বিশ্বনাথ, না নানা ফডনবিস। ইয়েস, কি হবে উত্তর, ঝটপট করে 2002 সালের প্রিলিমসের একটা কোয়েশ্চেন তোমাদের সামনে গাইজ। হোয়াট উইল বি দ্য আনসার, হু সেড দ্য ফলোইং লাইন্স। চারটে অপশন আমাদের সামনে, দেখে নেব। সঠিক উত্তরটা হবে হচ্ছে প্রথম বাজিরাও বা বাজিরাও 1, তিনি যখন নিজের ফলোয়ারদেরকে উদ্বুদ্ধ করেছিলেন তখন তিনি এটা বলেছিলেন গাছের গুড়িতে আঘাত করতে হবে এবং সেটা ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে তিনি মুসলিম রুলের কথা বলেছিলেন। আমরা জানি যে একটা হিন্দুত্ব জাতীয়বাদের তিনি একটা প্রকাশ করতে চেয়েছিলেন। ঠিক আছে, একটা হিন্দুত্বর ব্যাপার তার মধ্যে ছিল, সেখান থেকেই আমরা দেখতে পারি এই কথাটা কিন্তু উঠে আসছে। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। বলছে শিবাজির জায়গায় কে স্থলাভিষিক্ত হন 2006 সালের আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব সোজা একটা কোয়েশ্চেন। তারপরে কে আসে, সাম্বাজি, দ্বিতীয় শিবাজি, রাজারাম না তারাবাই। ঝটপট করে কমেন্ট করতে হবে। সোজা কোয়েশ্চেন 2006 সালে, এরকম কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষা আসতে পারে। হোয়াট উইল বি দ্য আনসার গাইস, ইয়েস প্লিজ, কে বলতে পারবে, সাম্বাজি, দ্বিতীয় শিবাজি, রাজারাম না তারাবাই। চলো দেখে নেব সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হবে সাম্বাজি ভোঁসলে। আমি তোমাদের বলেছিলাম তার আসল টাইটেল হচ্ছে ভোঁসলে। ঠিক আছে, শিবাজি ভোঁসলে, তারপরে আমরা দেখতে পাই সাম্বাজি ভোঁসলে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, একদম শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের সেশনের। কি বলছে, মারাঠা রাজনীতির চাণক্য, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে, মারাঠা রাজনীতিতে চাণক্য কাকে বলা হচ্ছে, চারটে অপশন দিয়ে, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নানা ফডনবিস নাকি মহাদজি সিন্ধিয়া। কি হবে উত্তর, চারটে অপশন, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নানা ফডনবিস না মহাদজি সিন্ধিয়া। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, এবং 2007 সালে এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল। আবারও কিন্তু তোমাদেরকে বিরক্ত করতে পারে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সুতরাং আমি চাইবো প্রত্যেকে তোমরা চেষ্টা করো উত্তর করার। কি কি উত্তর পাচ্ছি দেখে নেব। ইয়েস প্লিজ কমেন্ট ঝটপট করে। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়, উত্তরটা হবে হচ্ছে নানা ফডনবিস। মাথায় থাকবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তো এইভাবেই আমাদের প্রতিদিনের যে লক্ষ্য 2022 সেশনটা, সেখানে আমরা শর্ট অ্যান্ড ক্রাঞ্চি ভিডিওর মাধ্যমে যত বেশি ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য জরুরি সেটা আমরা দিয়ে দিতে চাই। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো। আমরা চাইবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মিস না হয়। আজকের মতো আমি সুশ্রুত চৌধুরী এখানেই বিদায় নেব। ধন্যবাদ।